অস্বাভাবিক ভাড়া ও অব্যবস্থাপনার কারণে ভরা মৌসুমে পর্যটক শূন্য কিশোরগঞ্জের হাওর। ফলে বিপাকে নৌকার মাঝি, হোটেল মালিকসহ হাজারো মানুষ। পর্যটকদের অভিযোগ, অস্বাভাবিক ট্রলার ভাড়া, খাবারের অতিরিক্ত দাম, অপরিচ্ছন্ন পরিবেশ ও নিরাপত্তা দুর্বলতায় হাওড়ে যেতে আগ্রহ হারাচ্ছেন তারা। তবে হাওড়ের পরিবেশকে পর্যটক বান্ধব করার আশ্বাস প্রশাসনের। এটি কিশোরগঞ্জের নিকলি হাওরের দৃশ্য। ঘাটে সারি সারি নৌকা বাঁধা থাকলেও নেই পর্যটক। একসময় বর্ষায় হাজারো পর্যটকের পদচারণায় মুখর থাকত হাওর। দিগন্ত জোড়া জলরাশি, দৃষ্টিনন্দন বেড়িবাঁধ আর ট্রলার ভ্রমণের আনন্দ উপভোগে ভিড় জমাতেন হাজারো দর্শনার্থী। তবে লাগামহীন ভাড়া ও অব্যবস্থাপনার কারণে এবার ভরা বর্ষায়ও পর্যটক শূন্য নিকলি। ফলে বিপাকে পর্যটন সংশ্লিষ্ট স্থানীয় মানুষ। আয় কমে যাওয়ায় কষ্টের দিন কাটছে তাদের। এর মানুষ না আসার কারণে আমরা তো এই যে অত টাকা খরচ করে নৌকা বানাইছি, কিন্তু এই নৌকা যে পরিমাণে মানুষ আসে এই পরিমাণে আমরা সংসার চলে না। বউ ফুলান লইয়া শান্তি মধ্যে খাইতাম, মহন মানুষ আই নাই, সারাদিনে দেখটি বাদাম বেচতে পারি না। বেচা কিনা একবারে মন্দা, এমন মন্দা বলতে বউ ফুলান বাচ্চালে চলবার মতো ক্ষমতা নাই। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে চলতি বছর হাতে গোনা কিছু পর্যটক হাওড়ে গেলেও হতাশ তারা। অস্বাভাবিক ট্রলার ভাড়া, খাবারের অতিরিক্ত দাম, অপরিচ্ছন্ন পরিবেশ, নিরাপত্তাহীনতা ও নজরদারির অভাবের অভিযোগ তাদের। পরিবেশটা তেমন খুব ভালো না। তারপর যে আমরা যে নদীতে ঘুরতে যাব, নৌকাগুলো আছে, এই নৌকাগুলোর ভাড়ার কোনো নির্ধারিত নাই। ঘুরতে এসে ভালো লাগতো, এখন তো আর আগের মতো লাগে না। পরিবেশ অন্যরকম, আগের মতো মানুষও নাই। তবে হাওড় অঞ্চলকে পর্যটক বান্ধব করার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা মাঝিদের নিয়ে বসবো, একসাথে বসে ভাড়াটা নির্ধারণ করে দেবো, যাতে অতিরিক্ত ভাড়াটা আদায় না করে। তাদের নিরাপত্তার সুবিধার্থে ওই যে পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করব। এছাড়া মাঝিদেরকে নির্দেশনা দিয়ে দেব নৌকায় অবশ্যই যেন লাইফ জ্যাকেট রাখে। তারপরে নদীর দূষণ রক্ষার্থে একটা ময়লার ঝুড়ি থাকবে প্রতি নৌকায়। পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি পর্যটক ও স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।